আচ্ছা, কিছু শব্দ রয়েছে আমাদের ইসলামিক শব্দ, সেই শব্দগুলোর অর্থ এবং ব্যাখ্যাগুলো আমরা সঠিকভাবে জানি না। তো চ্যাট জিপিটিকে আজকে জিজ্ঞাসা করব এই শব্দগুলোর ব্যাখ্যা এবং শব্দগুলোর অর্থ এগুলো কি, আমাকে যেন সঠিক উত্তরগুলো দেয়। তো এর জন্য চ্যাট জিপিটিকে সরাসরি জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওকে, আমি এখানে লিখে দিছি। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে দেব। মানে খুবই ভালো লাগতেছে। দেখুন চ্যাট জিপিটিকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এটুকু বলেছি। আচ্ছা, এই শব্দগুলোর অর্থ কি আমাকে একটু বলো তো, এবং এর ব্যাখ্যা আমাকে দাও। ও প্রথমে কি করছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আমার সালামের জবাব দিছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। শব্দগুলো, শব্দগুচ্ছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরবিটাও লিখে দিছে। অর্থ, আরবি অর্থ বাংলা অনুবাদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক আর আল্লাহর রহমত এবং তার বরকত আশীর্বাদ সব মিলিয়ে অর্থ দাঁড়ায় আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, করুণা ও আশীর্বাদ বর্ণিত হোক। ওকে, মানে এই সালামটা হচ্ছে মুসলমানদের একটা দোয়া। আমরা যখন আমরা যখন মানুষকে সালাম দিই, অনেক হিন্দু খ্রিস্টান রয়েছে, তারা আমাদের সালামের জবাব দেয় না। তারা এটার অর্থই জানে না। এটার অর্থ যদি জানতো তাহলে তারা সালামের জবাব অবশ্যই দিত। তারা এই সালামের অর্থটাই জানে না, বিদায় তারা সালামের কোনো জবাব দেয় না। কিন্তু আমরা জানি, অনেকেই জানে, আমাদের মুসলমানদের ভিতরেও অনেকেই জানে না এই সালামের জবাবটা কি, বা এই সালামের অর্থটা কি, এই সালামের ব্যাখ্যাটা কি। সালাম মূলত একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেওয়ার অর্থ হচ্ছে সেই মুসলমানের জন্য দোয়া করা। আর আমরা মুসলমান মুসলমান ভাই ভাই, এর জন্য আমরা একজন মুসলিম মুসলিম আরেকজন মুসলিম ভাইকে দেখলেই সালাম দিয়ে থাকি। এবং এই সালাম শুধু একজন মুসলিম ভাইয়ের জন্যই নয়, বরং এটা মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্যই, সবাইকেই সালাম দেওয়া যায়। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ছোট বাচ্চা দেখলে সালাম দিতেন এবং সবাইকেই সালাম দিতেন। তো চলুন এবার আমরা ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যা এখানে লিখে দিয়েছি ব্যাখ্যা। এই সালামটি একটি পূর্ণ ইসলামী সম্ভাষণ। এটি শুধু একটি শুভেচ্ছা বাক্য নয়, বরং এটি ইসলামের একটি দোয়া এবং ইবাদতের অংশ। যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, যে দোয়া এবং ইবাদতের অংশ। ইসলামে এর গুরুত্ব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে সালাম দাও, এর মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সহিহ মুসলিম। সহিহ মুসলিম একটা হাদিসের বই বা হাদিস শরীফের গ্রন্থ। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ফরজ স্তরের কাজ। মানে ওয়াজিব হচ্ছে ফরজের মতোই আরেকটা স্তর রয়েছে, প্রায় মানে ফরজের কাছাকাছি। তো এটা হচ্ছে ওয়াজিব। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ফরজের স্তরের কাজ। ওকে, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম, অথবা পূর্ণভাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম জানানো মানুষের শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং ইমানি দায়িত্বের চিহ্ন। উপকারিতা, এটি একটি দোয়া যার মাধ্যমে আপনি অন্যের জন্য শান্তি, রহমত ও বরকতের কামনা করেন। সালামের মাধ্যমে পাপ মোচন হয়, সম্প্রীতি বাড়ে এবং ফিরিস্তা দোয়া করে। ফিরিস্তা বলতে আমাদের আশেপাশে আমাদের আল্লাহ তাআলার যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতার কথা বলা হয়েছে। ওকে, তো আমরা এই একটা শব্দের কথা জানতে পারলাম। তো চলুন আর একটা শব্দের কথা আমরা জেনে নিই, আর কিছু শব্দের কথা জেনে নিই, যে শব্দের ব্যাখ্যা বা যে শব্দ সম্পর্ক আমরা অনেকেই জানি না। দেখুন এখানে আমি দিয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ছোটবেলা থেকে মুসলিমরা জেনে আসতেছি যে ইন্না লিল্লাহ আমরা কখন পড়ি, কোনো মানুষ মারা গিয়েছে বা কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, এই খবরটা যখন আমরা শুনি তখনই কেবল আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। কিন্তু আসলে কি এটা তখনই বলা উচিত? এখানে সবকিছু বলা হচ্ছে। তো চলুন আমরা দেখি এটা কখন কখন বলা যায়, কি জন্য বলতে হয়, সবকিছু আমরা এখান থেকে জেনে নেব। তো চ্যাট জিপিটি আমাদেরকে সঠিক তথ্যগুলো দেয় কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। অর্থ বাংলা অনুবাদ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা আয়াত 156। ব্যাখ্যা, এই বাক্যটি সবর ও তাওয়াক্কুল, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা প্রকাশের একটি মহান দোয়া। যখন কোনো বিপদ, ক্ষতি বা মৃত্যু ঘটে তখন একজন মুমিন এই দোয়াটি পড়ে নিজের ধৈর্য প্রকাশ করে এবং বিশ্বাস করে যে
আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং আমরা সবাই একদিন তার কাছেই ফিরে যাব। তো দেখুন ব্যাখ্যাটি কি দিয়েছে। আমরা সাধারণত জানতাম যে শুধু মানুষ মৃত্যুবরণ করলে বা মৃত্যু খবর শুনলেই আমরা ইন্নানিল্লাহ এই শব্দটি পড়বো, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটি পড়বো। কিন্তু এখানে কি কি বলছে, কোনো বিপদ, ক্ষতি বা মৃত্যু, মানে কোনো বিপদ হলে বা আপনি কোনো বিপদ দেখছেন, কোনো খারাপ দৃশ্য দেখছেন অথবা কোনো অ্যাক্সিডেন্ট দেখছেন, মানে যে কোনো ক্ষেত্রে বিপদ হোক বা বালা মুসিবত, আপনি অধৈর্য হয়ে গেছেন বিভিন্ন সময়, এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটি আপনি পড়তে পারেন যে কোনো সময়। কিন্তু আমরা শুধু জানতাম যে ইন্না লিল্লাহ শুধু মানুষ মৃত্যুবরণ করলেই পড়তে হয়, কিন্তু না, এটা আপনি মানুষের যে কোনো ক্ষতি বা নিজের যে কোনো ক্ষতি বা বিপদ আসতেছে এরকম সময় আপনি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটি পড়তে পারেন। কখন বলা যায়? তো চলুন দেখি, এখানে সবকিছু দেওয়া রয়েছে। পরিস্থিতি, কারো মৃত্যুতে, বিপদ, কষ্ট বা ক্ষতিতে, দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ে, চুরি, হারানো বা হঠাৎ কষ্টদায়ক ঘটনায়। দেখুন, পরিস্থিতি বলার কারণ, কারো মৃত্যুতে মৃত ব্যক্তির জন্য দোয়া, ধৈর্যের বহিঃপ্রকাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটি। বিপদ, কষ্ট বা ক্ষতিতে ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার প্রতীক এই শব্দটি। এরপর দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়, আল্লাহর স্মরণ ও আত্মসমর্পণের অনুভব এই শব্দটি বলা যায়। চুরি, হারানো বা হঠাৎ কষ্টদায়ক ঘটনায় সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে এই বিশ্বাস প্রকাশ করা এই শব্দটি দিয়ে। ওকে, ইন্নানিল্লাহ এই শব্দটি কত জায়গায় ব্যবহার করা যায়, মানে এখানে তো জাস্ট কয়েকটা তুলে ধরা হচ্ছে, আপনি আরো অনেক জায়গায় ব্যবহার করতে পারেন। উদাহরণ, মৃত্যুর সংবাদে আমরা এক বন্ধুর মামা মারা গিয়েছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। মাল হারিয়ে গেলে, আমার মোবাইল হারিয়ে গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহ ভালো জানে। এই বাক্যের মাধ্যমে একজন মুমিন যা শিখে, আমরা দুনিয়ার মালিক না, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। জীবনের প্রতিটি ক্ষতি বা দুঃখে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। মৃত্যু কোনো শেষ নয়, এটা আল্লাহর পথে ফিরে যাওয়া এক ধাপ মাত্র। শেষ কথা, এই দোয়াটি শুধু মুখে বলার জন্য নয়, বরং মনে গভীরভাবে বিশ্বাস রেখে বলা উচিত। এটা একজন মুমিনের ঈমান ও ধৈর্যের প্রকাশ। ওকে, তো বুঝতে পারছেন চ্যাট জিপিটি এই দুটো শব্দের কত সুন্দর বর্ণনা দিছে, দুটাই 10 মিনিট প্রায় হয়ে গেছে। ওকে, তো আমাদের আজকের এই একটা ভিডিও হচ্ছে জাস্ট আমি শুয়ে চিন্তা করলাম এবং এটা নিয়ে একটু আপনাদেরকে ব্যাখ্যা বা জানানোর চেষ্টা করলাম। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তোবা আবারও কোনো সময় এরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।